হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো স্টুডেন্ট, আজকে আমি একটা নতুন টপিক পড়াবো। টপিকটা হচ্ছে গ্যামেটোজেনেসিস। হ্যাঁ, এই টপিকটার উপর আমি অলরেডি ক্লাস নিয়ে ফেলেছি, প্রায় 2 বছর আগে হবে, হয়তো 2 বছর, হ্যাঁ 2 বছরই হবে। তো আমার মনে হলো যেই টপিকগুলো আমি পড়িয়ে দিয়েছি সেগুলো আমি আরেকবার করে পড়িয়ে দিই, তাহলে কি হবে, তোমরা তো আগে তো ক্লাসগুলো দেখেছো আর এখন আরেকবার করে দেখে নিচ্ছ, তাহলে পুরো সেই টপিকটার সম্পর্কে তোমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরকম অনেক টপিকই আমি আগে পড়িয়ে দিয়েছি, বাট তাও আমি সেগুলো আরেকবার করে পড়িয়ে দেবো তোমাদের। তো স্টুডেন্ট, গ্যামেটোজেনেসিস পড়ার আগে আজকে আমরা দুটো বিষয় সম্পর্কে পড়ব। দেখো আমি লিখে দিয়েছি হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড। আমি জানি এইগুলো তোমরা সবাই জানো, বাট স্টিল মানে এখনো অবধি, আজকে এই ভিডিওটা দেখার আগে অবধি তোমরা যেটা জানো সেটা ঠিক, বাট আমি রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ এই ভিডিওটা একবার দেখো। কনসেপ্ট তো ক্লিয়ার আছে, এই ভিডিওটা দেখলে তোমাদের কনসেপ্টটা আরও বেশি করে ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জন্য আমি রিকোয়েস্ট করব প্লিজ একবার তোমরাই আজকের ভিডিওটা দেখো, ঠিক আছে? তো গ্যামেটোজেনেসিস জিনিসটা কি? তো স্টুডেন্ট, গ্যামেটোজেনেসিস হচ্ছে একটা বায়োলজিক্যাল প্রসেস, ঠিক আছে, যেখানে কি হয় না, এই হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড সেলগুলো ডিভাইড হয় অ্যান্ড দেন ডিফারেন্সিয়েট হয়ে যায় পরস্পরের থেকে টু প্রডিউস আ ম্যাচিওর সেক্স সেল ইন রিপ্রোডাকশন। ঠিক আছে, এটাই হচ্ছে গ্যামেটোজেনেসিস। অ্যানিমালসদের ক্ষেত্রে দুই ধরনের গ্যামেটোজেনেসিস প্রসেস দেখা যায়। একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস, যেখানে তোমার স্পার্মটা তৈরি হয়, আর একটা হচ্ছে উজেনেসিস, যেখানে এগটা তৈরি হয়। ঠিক আছে, সব আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ পড়াবো, আমি জাস্ট একটা ধারণা দিলাম। ঠিক আছে, তো আজকে মেন টপিক হচ্ছে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড কাকে বলে। তো এই ভিডিওটা তোমরা প্লিজ শেষ অবধি দেখো, আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এতদিন তোমরা যা জেনেছো, যা পড়েছো, সব ঠিক, সবটা ঠিক, কোথাও ভুল নেই, বাট তাও আমি বলবো আজকের ক্লাসটা একবার দেখো। ঠিক আছে, তো হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড এইগুলো জিনিসগুলো কি সবসময় মনে রাখবে স্টুডেন্ট। এই যে প্লয়েড কথাটা আছে না, প্লয়েড, এই হ্যাপ্লয়েড, এই ডিপ্লয়েড, এই যে প্লয়েড কথাটা আছে না, এই কথাটার মানে কি জানো? এই কথাটার মানে হচ্ছে স্টুডেন্ট, একটা নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোসোম তো থাকে, আমরা জানি, একটা কোষ, সেই কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, আর সেই নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোসোম। এই ক্রোমোসোমগুলো কিভাবে সাজানো থাকে সেটাকে সেটার মানে হচ্ছে প্লয়েড। তাহলে প্লয়েড কথার মানে হচ্ছে ক্রোমোসোমগুলো নিউক্লিয়াসের ভেতরে কিভাবে সাজানো থাকে। ঠিক আছে, এখানে আজকে আমাদের জগন্নাথ মন্দিরে পুজো হচ্ছে, তাই প্রচণ্ড নয়েজ আসছে, তার জন্য সরি, একটু মন দিয়ে ভিডিওটা দেখো। তাহলে প্লয়েড কথার মানে হচ্ছে নিউক্লিয়াসে ক্রোমোসোমগুলো কিভাবে সাজানো থাকে। ক্লিয়ার? এবার এই যে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, এগুলোর মানে কি মনে রাখবে স্টুডেন্ট। এই যে হ্যাপ্লয়েড, এখান থেকে আসে একটা ওয়ার্ড আর কি, হ্যাপ্লো। ঠিক আছে, হ্যাপ্লো, বাট আর একটা নাম হচ্ছে তোমার মোনো। ঠিক আছে, এর মানে হচ্ছে এক। কি বললাম? হ্যাপ্লো বা মোনো, এর মানে হচ্ছে এক। ক্লিয়ার? এবার আসছে ডিপ্লো। ডিপ্লো এর মানে হচ্ছে দুই। ঠিক আছে, এর মানে হচ্ছে দুই। এবার আছে ট্রিপ্লয়েড, নাম শুনেছ তো, ট্রিপ, এর মানে হচ্ছে তিন। আর একটা যেটা আছে সেটা হচ্ছে টেট্রা,
সেটার মানে হচ্ছে 4। আমি ছোটবেলায় এইভাবেই জিনিসগুলো শিখেছি, তাই আমি চেষ্টা করছি তোমাদেরকেও এইভাবে শেখানোর। তাহলে হ্যাপ্লো মানে হচ্ছে 1, ডিপ্লো মানে হচ্ছে 2, ট্রি মানে হচ্ছে 3, টেট্রা মানে হচ্ছে 4। তো এইগুলো কি, এই 1 2 3 4 এগুলো কি, কাকে বোঝাচ্ছে? এইগুলো হচ্ছে স্টুডেন্ট সব ক্রোমোজোমকে বোঝাচ্ছে। হ্যাপ্লো মানে 1টা, ডিপ্লো মানে 2টো ক্রোমোজোম, ট্রি মানে 3টে, টেট্রা মানে 4টে ক্রোমোজোম। এগুলো সব হচ্ছে ক্রোমোজোমকে বোঝাচ্ছে। ক্লিয়ার? এবার আসি হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড কি? হ্যাপ্লয়েড হচ্ছে স্টুডেন্ট যখন নিউক্লিয়াসে ক্রোমোজোম একটা করে সাজানো থাকে। ঠিক আছে, মানে ধরো এই হচ্ছে নিউক্লিয়াস, এর মধ্যে ক্রোমোজোমগুলো একটা একটা করে সাজানো থাকে, তখন সেটাকে বলা হয় হ্যাপ্লয়েড সেল। ঠিক আছে, তাহলে কি বললাম? যখন একটা নিউক্লিয়াসে ক্রোমোজোমগুলো এরকম একটা একটা করে সাজানো থাকে, তখন সেটাকে বলা হয় হ্যাপ্লয়েড। ঠিক আছে, এবার এই ক্রোমোজোম সংখ্যাগুলো এক্স্যাক্ট কত থাকে সেটা বলা সম্ভব না, তো সেই জন্য ধরে নেওয়া হয় যে এই ক্রোমোজোম সংখ্যাটা হচ্ছে n, সেই জন্য হ্যাপ্লয়েডকে nও বলা হয়, তাই না? তো এই হলো তোমার হ্যাপ্লয়েড। ক্লিয়ার? যেখানে ক্রোমোজোমগুলো একটা একটা করে সাজানো থাকে সেটাই হচ্ছে হ্যাপ্লয়েড। এবার এক একটা কোষে ক্রোমোজোম মানে এক এক রকম ভাবে সাজানো থাকে, এক্স্যাক্ট আমরা জানি না, তো সেই জন্য n ধরা হয়। ক্লিয়ার? এবার আসছি ডিপ্লয়েড। ডিপ্লয়েড, ঠিক আছে, ডিপ্লয়েড ডি মানে 2টো, তার মানে এখানে কি হয় না, এই নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমগুলো মানে 2টো ক্রোমোজোম এরকম বাইন্ড হয়ে থাকে। ঠিক আছে, এরকম করে বাইন্ড হয়ে থাকে 2টো ক্রোমোজোম, এটাই হয়ে যাচ্ছে ডিপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড ছিল n, আর ডিপ্লয়েড যে n মানে কি একটা করে ক্রোমোজোম, আর ডিপ্লয়েডে কি 2টো করে ক্রোমোজোম জোড় বেঁধে থাকে, তো সেই জন্য এটাকে বলা হয় 2n। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো? হ্যাপ্লয়েড মানে একটা করে ক্রোমোজোম সাজানো থাকে নিউক্লিয়াসে, আর ডিপ্লয়েড মানে 2খানা ক্রোমোজোম এরকম বাইন্ডিং অবস্থায় থাকে, এটা হলো ডিপ্লয়েড। ক্লিয়ার? এবার আসছি এই হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড কিভাবে তৈরি হয়। তো স্টুডেন্ট, আমরা জানি যখন মানে ফার্টিলাইজেশন হয় তখন কি হয় না, শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়। তো ফার্টিলাইজেশনের সময় মানে রিপ্রোডাকশনের সময় এই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়। মিলিত হয়ে কি তৈরি করে না স্টুডেন্ট? জাইগোট তৈরি করে। ঠিক, এবার এই যে শুক্রাণু, এখানে যে ক্রোমোজোমগুলো থাকে সেইগুলো কিন্তু সব হ্যাপ্লয়েড অবস্থায় থাকে। ঠিক আছে, সিমিলারলি এই যে ডিম্বাণু, এই ডিম্বাণুতে যে ক্রোমোজোমগুলো থাকে সেগুলো কিন্তু সব হ্যাপ্লয়েড অবস্থায় থাকে। ঠিক আছে, এবার এরা যখন মিলিত হয়, তার মানে এই শুক্রাণু মানে এটা তো বাবার থেকে আসে, এটা মায়ের থেকে আসে, তো এর 1 নম্বর ক্রোমোজোম এই ডিম্বাণুর 1 নম্বর ক্রোমোজোমের সাথে বাইন্ড করে। ঠিক আছে, জাইগোটে। আবার এর যে 2 নম্বর ক্রোমোজোমটা আছে আর ডিম্বাণু যে 2 নম্বর ক্রোমোজোমটা আছে, এরা পরস্পরের সাথে বাইন্ড করবে। সিমিলারলি এখানে যে 3 নম্বর ক্রোমোজোমটা আছে আর এখানে যে 3 নম্বর ক্রোমোজোমটা আছে, এরাও পরস্পরের সাথে এরকম বাইন্ড করবে। তাহলে এটা কি হয়ে গেল বলো তো স্টুডেন্ট? ডিপ্লয়েড হয়ে গেল। তাহলে বোঝাতে পারলাম কিভাবে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েডের সৃষ্টি হয়। তো সেই জন্যই বলে হ্যাপ্লয়েড হচ্ছে সবচেয়ে ভালো বাইন্ডিংয়ে কাজ করে। এখানে যদি ডিপ্লয়েড অবস্থাতে থাকতো তাহলে এখান থেকে কি আরও
বেশি বেশি করে হয়ে যেত, মানে চারটে চারটে হয়ে যেত, তো সেরকম তো হয় না। সেই জন্য শুক্রাণু আর ডিম্বাণুতে ক্রোমোজোমগুলো হ্যাপ্লয়েড অবস্থায় থাকে। আর যতক্ষণ না স্টুডেন্ট ভালোভাবে বাইন্ড হচ্ছে ততক্ষণ কিন্তু যেই অপত্য জীবটা তৈরি হচ্ছে, যে নতুন জীবটা তৈরি হচ্ছে, তার কিন্তু দেহটা মানে বডিটা ভালোভাবে ফর্মেশন হবে না। তো বডি ভালোভাবে যাতে ফর্মেশন হয় তার জন্য এখানে ভালো করে জোর বাঁধতে হবে, ঠিক আছে? তো এই ছিল স্টুডেন্ট হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড। তাহলে বলো এখানে যেই জাইগোট কি তোমার প্রথম মিলিত কোষ, তা সেখানে তোমার ক্রোমোজোম সংখ্যাটা কত থাকে? ডিপ্লয়েড থাকে, মানে 2n থাকে, ঠিক আছে? তো এই ছিল স্টুডেন্ট হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো নেক্সট ক্লাসে আমরা প্রপার চ্যাপ্টারে ঢুকবো। আমার মনে হলো গ্যামেটোজেনেসিস পড়ার আগে এই বিষয়গুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা দরকার, না হলে তুমি বুঝবে না, ঠিক আছে? তো সেই জন্য আমি এই জিনিসটা একটু ভালো করে পড়িয়ে দিলাম। তো ক্লাস যদি ভালো লাগে তোমরা জানো একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, কারণ আমরা না পড়ে আসি, ঠিক আছে? মানে আমরা পড়ছি বায়োলজি পড়ছি আমরা, বাট কিছু কিছু জায়গা না এমনও আছে যে জায়গাগুলো এখনও দেখবে আমাদের মানে ধারণাটা পুরোপুরি স্পষ্ট না। তো সেই জন্যই বলি ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, কেমন? আর এটা শুধু পরীক্ষার, এই চাকরির পরীক্ষার জন্য নয়, এটা জানা দরকার। যদি তুমি একজন বায়োলজি স্টুডেন্ট হও তোমার এটা জানা দরকার, তুমি তোমার স্টুডেন্টদের তো শেখাতে পারবে, তাই না? নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আমরা একদম ডিরেক্ট গ্যামেটোজেনেসিস, স্পারমাটোজেনেসিস স্টেপ বাই স্টেপ পড়ব। তো চলো আজকের মতো টাটা।